একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর শহীদদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহীদ মিনারে রওনা দিয়েছে। দর্শক, আমরা সরাসরি বনপাড়া বাজার থেকে যুক্ত রয়েছি। বনপাড়া পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান নেতৃত্ব দিচ্ছেন। আজকে রয়েছেন সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, রয়েছেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মাঝগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাঝগাঁ ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব এম এ আলিম। লাইনে আসো, আরে তোমরা এখানে দুজন করে থাকো, তোমরা কি নেতা হয়ে গেল নাকি? সাজাও না, দুজন করে দাও, দুজন করে নাও তো, দুজন করে শত শত দলীয় নেতা কর্মী নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে মহান শহীদ দিবস উদযাপন পালন করছে এবং আজকে রাত্রে 12:01 প্রথম প্রহরেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন বনপাড়া বড়াইগ্রাম উপজেলা বিএনপি এবং বনপাড়া পৌর বিএনপির নেতা কর্মীরা। বড়াইগ্রাম উপজেলা বিএনপি এবং বনপাড়া পৌর বিএনপির নেতা কর্মীরা শহীদের শ্রদ্ধা নিবেদনের জন্য বেরিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বনপাড়া হাজার হাজার নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে অবস্থান করছে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। যারা 1952 সাল সহ বিভিন্ন সময় যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং সর্বশেষ যে 2024-এর ফ্যাসিস্ট মুক্ত করতে যারা নিহত হয়েছেন, বুকে তাজা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। দর্শক, আমরা সরাসরি বনপাড়া থেকে যুক্ত রয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো সংগঠনের নেতাকর্মী তারা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে যাচ্ছেন এবং আপনারা জানেন যে গতকাল রাত 12:01 দলীয় নেতাকর্মী নিয়ে তারা প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন।
বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান রয়েছেন, উপস্থিত রয়েছেন সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, রয়েছেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক, বনপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম এ আলিম রয়েছে, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ রয়েছেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী রয়েছেন, কৃষক সমন্বয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব জাহিদ হাসান রয়েছেন, সদস্য সচিব সানাউল্লাহ সানা রয়েছেন, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হান্নান সরকার রয়েছে, কৃষক দলের বনপাড়া পৌর কৃষক দলের সম্মানিত সভাপতি মমতাজ উদ্দিন রয়েছেন, বনপাড়া পৌর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হাফিজ সালমান রয়েছে, বনপাড়া পৌর আইন বিএনপি আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল্লাহ, ছাত্র বনপাড়া কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, সেন্ট জোসেফ কলেজের ছাত্র সংসদের নেতাকর্মী রয়েছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত রয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নয়ন রয়েছে, সদস্য সচিব মাহমুদুল হাসান রিমন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ঠিক আছে, কেউ উঠবে না, সবাইকে আসতে দাও, সব আসতে দাও, সামনে আসতে দাও। বড়াইগ্রাম উপজেলা বিএনপি এবং বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আজকের এই শহীদদের শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ। আমাদের আজকের এই নেতৃত্ব দিচ্ছেন ভারতের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, আমাদের আজকের নেতৃত্ব দিচ্ছেন থানা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আমাদের আজকের এই নেতৃত্ব দিচ্ছেন সাবেক পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান, ছাত্র দলের রাকিব, অসংখ্য নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ডের মেয়র, স্বেচ্ছাসেবক দলের মেহমান, অসংখ্য নেতৃবৃন্দ আমাদের এই নেতৃত্ব দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, কৃষক দলের মমতাজ ভাই, থানা কৃষক দলের হাসান আছে। প্রিয় উপস্থিতি, উপস্থিত কৃষক দলের সচিব সাদা ভাই আছেন। প্রিয় উপস্থিতি, আমরা মাইকটা বন্ধ করেন, মাইক বন্ধ করেন, মাইক বন্ধ করেন।
একটু সামনে তুই করতে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আচ্ছা 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 প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে আমার বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছিলেন। সেজন্যই আজকে বাংলাদেশ তথা অত্র অঞ্চলের মানুষ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বাংলা আমাদের মাতৃভাষা হিসেবে, রাষ্ট্রভাষা হিসেবে এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের এই র্যালি আমাদের থানা বিএনপি, পৌর বিএনপি, আমাদের কৃষক দল, শ্রমিক দল, আমাদের যুব দল, ছাত্র দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, আমাদের মহিলা দল সহ ওলামা দল, আমাদের সকল দলের নেতৃত্ব, অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃত্বে আপনারা দেখেছেন আমাদের বিশাল একটি র্যালি আমাদের এই শহীদ বেদিতে উপস্থিত হয়েছেন। এখনই আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বনপাড়া বাড়াইগ্রাম উপজেলা বিএনপির আমাদের 5 নং মাঝগাঁ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল হান্নান সরকারকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সংক্ষিপ্ত জ্ঞান 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে র্যালি পরবর্তীতে শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বনপাড়া পৌরসভার সাবেক আহ্বায়ক জননেতা অধ্যাপক লুৎফর রহমান, উপস্থিত আছেন পৌর বিএনপির সদস্য সচিব, সাবেক সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, উপস্থিত আছেন বাড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ আলিম, উপস্থিত আছেন সকল অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল সহ আবার সামনে উপস্থিত সকল নেতা কর্মীরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1952 সালের এই দিনে আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা, এই বাংলা ভাষাকে ছিনিয়ে নেওয়ার জন্য রফিক জব্বার সহ অসংখ্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলা ভাষাকে অধিকার আদায়ের জন্য তারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। এই বৈষম্যের বিরুদ্ধে 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম তারা তাজা রক্ত ঢেলে দিয়ে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমি সকল শহীদদের আত্মার বিদে, আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখছেন আমাদের প্রিয় নেতা বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, আমাদের বনপাড়া পৌর এলাকার মানুষের নয়নের মনি গণমানুষের নেতা, সাবেক নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ অধ্যাপক লুৎফর রহমান বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে বড়াইগ্রাম থানা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি, থানা কৃষক দল, থানা ওলামা দল, পৌর স্বেচ্ছাসেবক দল, পৌর মহিলা দল, থানা মহিলা দল সহ পৌর ছাত্র দল সহ আজকের এই 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবসে আমরা আজকের এই বেদিমূলে দাঁড়িয়ে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনারা জানেন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটা পাকিস্তান এবং ভারত থেকে বিভক্ত হয়ে যায়। পাকিস্তান সেদিন বিভক্ত হয়েছিল ধর্মের ভিত্তিতে। বাংলাদেশের সংখ্যালঘু মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং পাকিস্তান দুইটা অংশ নিয়ে পাকিস্তান গঠিত হয়েছিল। বন্ধুরা আমার, আমরা কি দেখলাম সেদিন পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেছিল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তার সাথে সাথে সেদিন বাংলার আবাল বৃদ্ধ বনিতা ছাত্র সমাজ সেদিন বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশের বাংলাদেশ যে নামক রাষ্ট্রের যে অভ্যুত্থানের পূর্বেই আজকের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শফিক জব্বার বরকত তাদের রক্তের বিনিময়ে এই অর্জিত হয়েছিল আজকে এই মাতৃভাষা। আপনারা দেখেছেন আজকে আন্তর্জাতিকভাবে এই মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, ভারতের আসাম, পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন দেশে আজকে এই ভাষার বাংলা ভাষায় আমরা কথা বলছি। সেই কারণে আজকে নতুন ভাবে শপথ নিতে হবে আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী। উনি বাংলাদেশ নামক রাষ্ট্রকে নতুন ভাবে সংস্কার করার 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম। বন্ধুরা আমার, আমরা ভুলে যেতে চাই না যে 71 সালে যে হানাদার বাহিনী এই বাংলাদেশের মানুষের উপরে যে অতর্কিত আক্রমণ করেছিল 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তার সূচিতাগার রচিত হয়েছিল। বন্ধুরা আমার, আমরা আজকের এই বেদিমূলে নতুন ভাবে শপথ নিব যে বাংলাদেশকে আবার তারেক রহমানের নেতৃত্বে নতুন ভাবে গঠন করব। সেই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানে সবাইকে এসে ফুলের তোড়া উপহার দেওয়ার জন্য, এই বেদিমূলে ফুলের তোড়া দেওয়ার জন্য আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। পর্যায়ক্রমে নেতৃবৃন্দ ঘোষণা করবেন, পর্যায়ক্রমে নেতৃবৃন্দ ফুলের তোড়া দিবেন। আপনারা সুশৃঙ্খল ভাবে এই বেদিমূলে ফুলের তোড়া উপহার দিবেন। আমরা পরবর্তী পর্যায়ে আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে আমরা আবার ফিরে যাব। আমরা যাই সেখানে আমরা আবার যেখানে পৌর বিএনপির অফিসের সামনে, থানা বিএনপির অফিসের সামনে আমরা একত্রিত হব। এই প্রত্যাশা রেখে এই দাওয়াত দিয়ে একটি মোনাজাত পরিচালনা করার জন্য ওলামা দলের সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল মান্নানকে আমি আব্দুল মজিদকে আমি আহ্বান জানাচ্ছি। উনি সংক্ষিপ্তে একটি মোনাজাত পরিচালনা করবেন। ওইভাবে থাকেন না, ওইভাবে আমরা সূরা ফাতিহা একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الرزق عذاب الندب عذاب المنكر عذاب يوم القيامة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما نافعا فانتصر مغلوبا مقلب القلوب يا مقلب القلوب صرف قلوبنا على الضالين. রব্বুল আলামিন আল্লাহ, মহান 21শে ফেব্রুয়ারি আল্লাহ 1952 সালে আমাদের দামাল ছেলেরা যারা
এই শাহাদত বরণ করেছিল আল্লাহ, তাদের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের নেতা লুৎফর রহমানের নেতৃত্বে আল্লাহ দেশ জাতির কল্যাণে আপনি খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وجعل آخرة الكلمة إن الموت لا إله إلا الله محمد رسول الله তুমি দাও না তোমরা দাও তোমরা দাও না ভাই দাও না কৃষক দলের লোকের খেয়ালই নাই যে দেওয়া লাগবে দৈন্য কৃষক দল তাড়াতাড়ি শেষ করো, ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে। আর দারুন দারুন আরে দিক না দিক দিক ভাই এখানে দেন না কে দেন দেন হ্যাঁ এই তো সবাই বাড়া আসো